নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। আপনারা জানেন যে গতকালই কিন্তু এসএসসি কে ভর্ৎসিত হতে হয়েছিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত। আর এর কারণে প্রশ্নের মুখে পড়েছিল এসএসসি। এবার একেবারে 2016 নিয়োগের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কাদের নিয়োগ, নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগপত্র কাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে তালিকা পেশ করতে এসএসসি কে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ইতিমধ্যে আপনাদের জানাবো যে এসএসসি কে কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেছেন যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কাদের নিয়োগ করা হয়েছে সেই তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালই কিন্তু এসএসসি প্রশ্নের মুখে পড়ে, শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ে এবং সেখানে ভর্ৎসিত হতে হয় এসএসসি কে। আবারও কিন্তু সেখানে বলা হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ অর্থাৎ 2016 নিয়োগের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কাদের নিয়োগ করা হয়েছিল তাদের তালিকা এসএসসি কে প্রকাশ করতে হবে। আইনজীবী কি বলছেন এ প্রসঙ্গে শোনাবো। আমরা সেই মর্মে মামলা করেছিলাম যে আফটার এক্সপায়ারি অফ প্যানেল যারা চাকরি পেয়েছে তাদের নামও টেন্টেড লিস্টে ঢোকাতে হবে এবং তাদের ক্যান্ডিডেটসের 2025-এর এক্সামিনেশনে বাতিল করতে হবে। সেই মর্মে আজকে মহামান্য বিচারপতি অর্ডার দিয়েছে যে ইমিডিয়েটলি ওয়েমার পাবলিশ করতে হবে 2025 সালে 9, 10, 11, 12 এবং 2016 সালে এক্সপায়ারি অফ প্যানেলের পরে যারা যারা চাকরি পেয়েছে তাদের পুরো তালিকা কোর্টে প্রকাশ করতে হবে 10 তারিখ পরবর্তী সময়। একদিকে 2025-এর ওয়েমার শিট কেন আপলোড করা হয়নি যেরকম প্রশ্ন তোলা হয়েছে, অন্যদিকে কিন্তু আপনাদের জানাবো যে মেয়াদ উত্তীর্ণ অর্থাৎ 2016 সালের মেয়াদ উত্তীর্ণ কাদের হয়ে যাওয়ার পর কাদের কাদের নিয়োগ করা হয়েছে সে প্রশ্নও তোলা হয়েছে এবং সেই তালিকা প্রকাশ করতে বলা হয়েছে এসএসসি কে। 5,25,000 পরীক্ষার্থীর ভবিষ্যৎ কি এবং এখানে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে পরীক্ষা হয়েছে, প্রশ্নপত্রের সঙ্গে কার্বন পেপার দেওয়া হয়েছে, এমনটা দেশে কোথাও হয়েছে জানা নেই। সুপ্রিম কোর্টের এসএসসি বক্তব্যে প্রতিক্রিয়া দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিচারক ভেদে আইন বদলায় না বলেও মন্তব্য। এসএসসি যেটা কাজ সেটা হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে এই পরীক্ষাটি নেওয়া, সেটা এসএসসি করছে। মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের যে সময়সীমা বেঁধে দিয়েছে এবং বোঝাই যাচ্ছে সময়সীমা তার বেঁধে দেওয়ার পক্ষে এবং যেভাবে তাদের মামলা তাদের যে রায় সেটা হচ্ছে যে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সুপ্রিম কোর্ট নজর রেখেছে যে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে আবার তাদের একটা দ্বিতীয় যাতে লাইফ লাইন সুপ্রিম কোর্টে দিতে চাইছে এবং আমাদের কাজ হচ্ছে এসএসসি যাতে নির্বিঘ্নে 31 ডিসেম্বরের মধ্যে পরীক্ষা এই প্রসেস নিয়োগের প্রসেস যাতে সম্পূর্ণ করতে পারে এবং সম্পন্ন করতে পারে সেটাকে নিশ্চিত করা।